ফুটবল দুনিয়ায় এমন কিছু প্লেয়ার রয়েছেন যারা শুধু খেলোয়াড় হিসেবে নন, বরং পুরো জাতি বা কান্ট্রির গর্ব হয়ে ওঠেন কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। ঠিক তেমনই একজন মোহাম্মদ সালাহ। And it's Salah for Liverpool. And Salah, oh, it's brilliant. What a finish. And here is Mohamed Salah. মিশরের ছোট্ট গ্রাম নাগরিক থেকে যার শুরু হয়েছিল ফুটবলের যাত্রা, সাধারণ পরিবার থেকে উঠে এসে যিনি জয় করেছেন ইউরোপের সবুজ মাঠ। Oh, Mohamed Salah. Mohamed Salah scored again. ক্লাব ফুটবলে জিতিয়েছেন লিভারপুলের হয়ে অসংখ্য ট্রফি। Call off the search. আর জাতীয় দলের হয়ে উঠেছেন ফারাওদের সেনাপতি। তার ক্লিনিক্যাল ফিনিশিং, অবিশ্বাস্য গতি এবং চোখ ধাঁধানো ড্রিবল দিয়ে সালাহ আজ শুধু লিভারপুলের নয়, পুরো ফুটবল বিশ্বের হয়ে উঠেছেন এক কিংবদন্তি ফুটবলার, যাকে ভালোবেসে বলা হয় দ্য ইজিপশিয়ান কিং, যিনি গড়েছেন ইতিহাস আর ছুঁয়েছেন কোটি ভক্তদের হৃদয়। তো আজকের ডকুমেন্টারিতে আমরা জানব মোহাম্মদ সালাহর মিশরের ছোট্ট একটি গ্রাম নাগরিক থেকে উঠে এসে লিভারপুলের লেজেন্ড হওয়ার সম্পূর্ণ জার্নি। 1992 সালের 15 জুন মিশরের বাজিউন জেলার ছোট্ট গ্রাম নাগরিকে জন্ম নেন এক ফুটবল প্রতিভা মোহাম্মদ সালাহ, যার পুরো নাম মোহাম্মদ সালাহ হামেদ মাহরুজ গালে। শৈশব থেকেই ফুটবলের প্রতি ছিল তার অদম্য ভালোবাসা। অন্য ছেলেরা যখন পড়াশোনায় ব্যস্ত থাকতো, মোহাম্মদ সালাহ তখন ঘন্টার পর ঘন্টা বল নিয়ে দৌড়াতেন গ্রামের মাঠে। পরিবারের তেমন সামর্থ্য ছিল না, কিন্তু মোহাম্মদ সালাহর ছিল স্বপ্ন একদিন জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন। 2004 সালে স্থানীয় ক্লাব ইতিহাদ বাসিওনে খেলতে শুরু করেন তিনি। এরপর দ্রুতই চলে যান অথমেসন টান্টা ক্লাবে এবং এরপর চলে যান মিশরের নামকরা ক্লাব আল মাকাওলনে। আর এখান থেকেই শুরু হয় তার সিনিয়র ফুটবল ক্যারিয়ার। মিশরের লিগে নিজের প্রতিভার প্রমাণ দেওয়ার পর 2012 সালে শুরু হয় মোহাম্মদ সালাহর ইউরোপিয়ান ফুটবলের যাত্রা। গন্তব্য সুইজারল্যান্ডের ক্লাব এফসি বেসেলের জার্সি গায়ে চড়াতে যেন এক নতুন সালাহর জন্ম হয়। গতি আর নির্ভুল ফিনিশিং দিয়ে তিনি খুব দ্রুতই ইউরোপের ক্লাবগুলোর নজরে চলে আসেন আর মাত্র 2 মৌসুমে জিতে নেন সুইস সুপার লিগের 2টি শিরোপা। 2014 সালে মোহাম্মদ সালাহকে দলে টানে ইংলিশ ক্লাব চেলসি। Premier League is fantastic league. This is my dream. I play in Premier League, but now I play in one of the big team in Premier League. It's fantastic. কিন্তু ভাগ্য তখনও পুরোপুরি সহায় হয়নি মোহাম্মদ সালাহর ওপর। চেলসির তারকা ভরা দলে সুযোগ হতো না খুব একটা মোহাম্মদ সালাহর। অধিকাংশ সময় বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। কিন্তু হার মানেননি মোহাম্মদ সালাহ। 2015 সালে লোনে চলে যান ইতালির ক্লাব ফিওরেন্টিনাতে, আর সেখানে আবার পুরনো ফর্মে চলে আসেন মোহাম্মদ সালাহ। মাত্র কয়েক মাসেই ইতালিয়ান ফুটবলে আলোড়ন সৃষ্টি করেন তিনি, আর সেই পারফরমেন্সের ফলে যোগ দেন AS রোমাতে। আর রোমার জার্সিতে সালাহ হয়ে ওঠেন দলের অন্যতম ভরসার নাম। প্রায় প্রত্যেক ম্যাচে ছিলেন ধারাবাহিক। 2016-17 মৌসুমে রোমার হয়ে করেছিলেন ডাবল ফিগারের গোল ও অ্যাসিস্ট, যা ইউরোপীয় ফুটবলে তার নাম আরও উজ্জ্বল করে দিয়েছিল। 2017 সালে প্রায় 36.9 মিলিয়ন রেকর্ড ফিতে লিভারপুল দলে সুযোগ পান মোহাম্মদ সালাহ। আর এই লিভারপুলের ট্রান্সফার মোহাম্মদ সালাহর পুরো ক্যারিয়ারই বদলে দেয়। মোহাম্মদ সালাহ প্রথম মৌসুমে ভাঙেন একের পর এক রেকর্ড। 38 ম্যাচের প্রিমিয়ার লিগ মৌসুমে 32 গোলে লিখেন নতুন ইতিহাস। শুধু তাই নয়, সাদিও মানে রবার্টো ফেরমিনোর সঙ্গে গড়ে তোলেন ভয়ঙ্কর এক অ্যাটাকিং ট্রিও। 2018 সালে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠান। যদিও সেই বছর ট্রফি জেতা হয়নি, কিন্তু মোহাম্মদ সালাহ থেমে থাকেননি। পরের বছরই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জেতান লিভারপুলকে। এরপর 2019-20 মৌসুমে লিভারপুলকে প্রায় 30 বছর পর প্রিমিয়ার লিগ জেতান মোহাম্মদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগ আর প্রিমিয়ার লিগের পাশাপাশি জিতেছেন অসংখ্য ট্রফি। এর পাশাপাশি মোহাম্মদ সালাহ হয়ে উঠেছেন লিভারপুলের সর্বকালের সেরা ফরেনার গোল স্কোরার। 2023 সালে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। আর 2025 সালে পৌঁছে যান ক্লাবের সর্বকালের 3য় সর্বোচ্চ গোলদাতার তালিকায়। আজ তিনি শুধু লিভারপুল নয়,
পুরো প্রিমিয়ার লিগ ইতিহাসে অন্যতম সেরা একজন খেলোয়াড়, আর এজন্য ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন দ্য ইজিপশিয়ান কিং।